স্বাগতম। বিজ্ঞান শব্দটি শুনলে আমাদের চোখের সামনে কাল্পনিক ভাবে ভেসে ওঠে ল্যাবরেটরি, রকেট কিংবা জটিল সব সূত্র। কিন্তু বিজ্ঞান কি কেবল এই বিষয়গুলির মধ্যেই সীমাবদ্ধ? সঠিক উত্তর না। অ্যাকচুয়ালি বিজ্ঞান হলো অজানাকে জানার এক অদম্য নেশা। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মানুষ যেভাবে যুক্তি আর পরীক্ষা দিয়ে এই মহাবিশ্বকে বোঝার চেষ্টা করেছে তারই একটি নাম বিজ্ঞান। বিজ্ঞান এটি একটি সংস্কৃত ভাষার সন্ধিযুক্ত শব্দ। এই শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় বি যোগ জ্ঞান, যার অর্থ করলে দাঁড়ায় বিশেষ জ্ঞান। আর ইংরেজিতে সায়েন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সাইন্টিয়া থেকে, যার বাংলা অর্থ হলো জ্ঞান। তবে একটি কথা ভালো করে মনে রাখবেন, সব জ্ঞানই কিন্তু বিজ্ঞান নয়। প্রকৃতি এবং ভৌত জগৎ সম্পর্কে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে প্রাপ্ত সুশৃঙ্খল জ্ঞানকেই বিজ্ঞান বলা হয়। এক কথায় যুক্তি ও প্রমাণ যেখানে শেষ হয় সেখান থেকেই বিজ্ঞানের ভিত্তি শুরু হয়। অনেকেই মনে করে থাকেন বিজ্ঞান হয়তোবা নতুন কিছু, কিন্তু বাস্তবতা হলো বিজ্ঞানের যাত্রা আদিম মানুষের পাথর ঘষে আগুন জ্বালানোর সময় থেকেই শুরু, এমনটাই ওল্ড হিস্টোরিতে খুঁজে পাওয়া যায়। যেমন খ্রিস্টপূর্ব 3000 থেকে 4000 অব্দে মেসোপটেমিয়া, প্রাচীন মিশর এবং সিন্ধু সভ্যতার মানুষ জ্যোতির্বিদ্যা, গণিত এবং চিকিৎসা বিজ্ঞানে প্রাথমিক ধারণা লাভ করেছিল। প্রাচীন গ্রিসে থ্যালিস, পিথাগোরাস এবং এরিস্টটলের মতো দার্শনিকরা যখন কুসংস্কার বাদ দিয়ে যুক্তির মাধ্যমে প্রকৃতিকে ব্যাখ্যা করতে শুরু করেছিল, তখন থেকে বিজ্ঞান একটি কাঠামোগত ভিত্তি পেতে শুরু করে। বিজ্ঞানের ইতিহাসকে কয়েকটি প্রধান ভাগে ভাগ করা যায়। অষ্টম থেকে চতুর্দশ শতাব্দীতে আল হাইসাম, ইবনে সিনা এবং আল খোয়ারিজমিরা আলোক বিজ্ঞান, রসায়ন এবং বীজগণিতকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। কোপারনিকাস, গ্যালিলিও এবং আইজ্যাক নিউটন মহাবিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেন। পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে এবং মহাকর্ষ বলের অস্তিত্ব, এগুলোই ছিল তৎকালীন সময়ের সবচাইতে বড় আবিষ্কার। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব এবং কোয়ান্টাম মেকানিক্সের হাত ধরে আমরা পরমাণু থেকে শুরু করে ব্ল্যাক হোল পর্যন্ত বুঝতে শুরু করেছি। বিজ্ঞান এক বিশাল জগতের নাম। তবে এই সময়কার প্রেক্ষিতে আমরা বিজ্ঞানকে তিনটি প্রধান ভাগে ভাগ করি: পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান যা প্রকৃতিকে ব্যাখ্যা করে, সামাজিক বিজ্ঞান, মনোবিজ্ঞান যা মানুষের আচরণ নিয়ে কাজ করে, গণিত, যুক্তিবিদ্যা যা বিমূর্ত ধারণা নিয়ে কাজ করে। বিজ্ঞান শুধু আপনার আমার জীবনকে সহজ করেনি, বিজ্ঞান আমাদেরকে দিয়েছে চিন্তা করার ক্ষমতা। আজ আমরা যে স্মার্টফোন ব্যবহার করছি বা মহাকাশে মানুষ পাঠাচ্ছি, তার মূলে রয়েছে হাজার বছরের কৌতূহল আর সাধনা। বিজ্ঞান কোনো ধ্রুব সত্য নয়, এটি নিরন্তর সত্য এবং অনুসন্ধানের একটি প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াই আমাদের নিয়ে যাবে এক অসীম ভবিষ্যতের দিকে। আপনার বিজ্ঞানের কোন কোন বিষয়গুলো জানতে ও জানাতে ভালো লাগে নিচে কমেন্টসে লিখে জানাতে পারেন। অনেক অনেক ধন্যবাদ।